দেখেন আমাদের এই যে আমাদের ড্যাকটা যে তৈরি হয়েছে আমাদের ইমরানের যে পিসিতে BAG2 ড্যাক, এটা মেম্বার সার্ভার আছে কে ex2 ex s1 এবং ডাটাবেসটা দেখেন db1 db2 আছে। এখন দেখেন সে অন করছে, ex2 টা অন করছে, আগের মতো হয়ে গেছে, আগেরটা আগের জায়গায় চলে গেছে। এখন কথা হচ্ছে এটা যদি আপনি মনে করেন রিমুভ করতে চান, এই ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপটা যদি রিমুভ করতে চান তাহলে কিভাবে রিমুভ করবেন? যে না আমার আগে যেগুলো থাকলো আমার আলাদাভাবেই আমার ডাটাবেসগুলো আলাদা সার্ভারে থাকবে, আমি ড্যাকটা করবো না। রিমুভ করতে চান বা আপনার টেস্টিং পারপাজে মনে করেন বারবার করবেন বা কোনো প্রবলেম হয়েছে আপনি রিমুভ করবেন, রিমুভ করে আবার রিক্রিয়েট করবেন, সেটা কিভাবে করবেন? এখন এই DAC2টা মেম্বারের, এই DAC2 এর মেম্বার কে আছে? দুইটা সার্ভার আছে, ex2 এবং ex1, সার্ভার 1। এটাকে যদি আমি রিমুভ দেই, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিমুভ DAC2? ইয়েস। তাই আমাকে রিমুভ করতে দিচ্ছে না, কিন্তু কি বলছে? ইউ ক্যান ইউজ রিমুভ ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপ cmdelete only on empty database ability groups. There are two servers in the group. এই গ্রুপে কয়টা সার্ভার আছে? দুইটা সার্ভার আছে। You can use remove database ability group server, এই কমান্ড আমরা ইউজ করব যদি আমি রিমুভ করতে চাই। To remove the servers from the database ability group. গ্রাফিক্যালি হবে না, এখান থেকে এইভাবে গ্রাফিক্যালি নিবে না যদি আমার মাল্টিপল সার্ভার থাকে এই গ্রুপে। কথা কি বোঝা গেছে? তো দ্যাটস ওয়াই তাহলে আমরা আমাদের এই কমান্ডটা দিতে হবে। তো আমি আমাদের এক্সচেঞ্জের যে কোনো একটা এক্সচেঞ্জে চলে যাই। 8 হচ্ছে কার? ডিসি। 8 ডিসি। তাহলে আমি 9 এ চলে যাই। 9 এ অ্যাডমিনিস্ট্রেটরটা লগইন করি না। আচ্ছা, এটা তো এটা আমরা কোথায় যাব আগে? এটা এখন দিচ্ছেন আমরা ম্যানেজমেন্ট শেলে যাব। এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেল, এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেল রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখান থেকে আমরা কি কমান্ড দেব? remove database availability group server। ঠিক আছে, এরপরে কি দিবেন না দিবেন মনে করেন আপনারা জানেন না, আমি ইনফ্যাক্ট জানি না, কেমন আমার জানার দরকার নেই। ও আমাকে যেই যেই আইটেমগুলো দিতে বললো আমি সেগুলো দেবো, এন্টার দেন। এখন কি আইডেন্টিটি দিতে বলতেছে, সাপ্লাই ভ্যালুস ফর দ্য ফরেন প্যারামিটারস। আইডেন্টিটি দাও, কোন আইডেন্টিটি? এই যে DAC2, সো আমি DAC2টা দিলাম। DAC2 মেইলবক্স সার্ভার, মেইলবক্স সার্ভারটা কোন সার্ভারটা আপনি এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন? আমি ধরেন আমি দিলাম এটা, এটাতে আছে কি এক্সটেন্স 1, আমি ex2 দিলাম, একটা দিলাম ex2। আমি এই ডাটাবেস থেকে এটা আমি রিমুভ করতে চাচ্ছি, ex2টা রিমুভ করতে যাচ্ছি, দিলাম। validating the parameters, ex2 cannot be removed from the database। আচ্ছা এটা কোনটা? এটা আমি আছি s1, আমি ইমরানেরটা, তাই তো? আচ্ছা তাহলে যদি এইভাবে না হয় আমরা কোনটা দেব? ex-s1। হ্যাঁ হ্যাঁ, DAC2 হাইফেন নাই না, DAC2 এটা আগে দেখেন দিয়েছিলাম। যদি এরর দেয় তাহলে দেখেন এটা কি,
এখান থেকে দিচ্ছে না, তাই তো? তাহলে আমরা একটা কাজ করব, ডাটাবেজে যাব, এখান থেকে দেখেন, এখান থেকে আছে কয়টা? দুইটা আছে না? এখান থেকে দুইটা আছে, তাহলে আমরা এখান থেকে রিমুভ করব। DB1টা থেকে একটা রিমুভ করি, একটা হলো, দুটা হলো। তাহলে এখন দেখেন DB1 কিন্তু কার মধ্যে আছে? আগেরটার মতো হয়ে গেছে না? x1 এর ভিতরে আছে, DB2টা হচ্ছে কার ভিতরে? x2 এর ভিতরে। আগে যেভাবে ছিল সেইভাবে আছে। আপনি কি বুঝতে পারছেন? DB1 আগে কার মধ্যে ছিল? x সার্ভার 1 এর ভিতরে, আর DB2টা ছিল x সার্ভার 2 এর ভিতরে ছিল। তো আমি এটা এইভাবে করে নিলাম। এখন যদি আমরা আরেকবার ট্রাই করি, ডিলিট, তো আমাকে ডিলিট করতে দিবে না। একইভাবে যদি একটু ট্রাই করি আমরা, এখন দিচ্ছে, দেখেন এখন সে আমার বলতে আপনি কি সব করতে চান কিনা? ইয়েস। রিমুভ সার্ভার ex2 ফ্রম দ্য ক্লাস্টার। ex2টা আমার রিমুভ হচ্ছে, ডাটাবেস গ্রুপ দিয়ে DAC2 থেকে আমার ex2টা রিমুভ হবে। রিফ্রেশ দিলে অটোমেটিক হয়ে যাওয়ার কথা। একটা চলে গেছে কিন্তু, ঠিক আছে, এটা শেষ হোক, একটু সময় লাগবে পুরোটুকু কাজ শেষ করতে। দেন এখন যদি আমি আবার রিমুভ করি, আমার এটা নাও দিতে পারে, আমাকে কি করতে হবে? আমার এটাও আমাকে রিমুভ করতে হবে। দেন তারপর যখন এখানে মেম্বার থাকবে না, তখন আপনি এটাকে গ্রাফিক্যালি রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। গ্রাফিক্যালি পারবেন, কমান্ডের সাহায্যে পারবেন। কমান্ডের সাহায্যে যদি করতে চান, তাহলে আমরা কি দেবো? শুধু রিমুভ ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপ, সার্ভার কমান্ডটা দিব না। কোন থেকে চান? DAC2 থেকে চাই, যদি কমান্ডের সাহায্যে করতে চান। আচ্ছা হলো, তাই তো? এখন আমরা এটাকে আমার রিমুভ করে দেখি নেয় কিনা। যদি নেয় তো নিল, ইয়েস, নিচ্ছে না। তো আমাকে আবার কি করতে হবে? এই দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলেও দিতে, দেখেন ইউ ক্যান ইউজ দ্য রিমুভ ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপ সিএম ডিলেট, তো আপনি ডিলিট করতে পারবেন অনলি অন এমটি ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপ। যদি আপনার কোনো ডাটাবেসে কোনো কিছু, মানে আমার এই মেম্বারে কোনো কিছু না থাকে। তো আমি এটাও রিমুভ করে দিই। সার্ভারটাকে রিমুভ করব কোথা থেকে? DAC2টা থেকে। এবার কাকে করব? x-s1, s1 না, DAC2 x-s1, ঠিক আছে ইমরান? Yes. And removing mailbox server ex1 from database availability group DAC2 থেকে ex1টা ex-s1টা রিমুভ হবে, চলে গেছে। এখন আপনি এটা কি করতে পারবেন? ম্যানুয়ালি ডিলিট করতে পারবেন, অথবা কমান্ডের সাহায্যেও ডিলিট করতে পারবেন। এটাতে কাজ খুব চলতেছে, দ্যাটস ওয়াই আননোন দেখাচ্ছে। কেমন? কাজ শেষ হোক। সময় লাগবে।
মোটামুটি শেষ। ঠিক আছে, মাউন্টেড এম চলে আসছে, এখন মোটামুটি ঠিক আছে। এখন আমি ড্যাগটা জাস্ট ট্যাগ ক্রিয়েট করতে এটাকে ডিলিট করব, ডিলিট করে এটা দিলে ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে, আর কিছু লাগবে না, এখন আর কোনো এরর দিবে না। আমরা যদি চাই এটা আমরা একটা কমান্ডের সাথে যদি করতে চাই তাহলে আমরা কি দেব, আমাদের গ্রুপটা সার্ভারটা দিব না, আমি রিমুভ ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপ এটা রিমুভ করতে চাই, দেন এন্টার। আইডেন্টিটি কি ড্যাগ ইয়েস, ঠিক আছে, রিফ্রেশ। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপ যেটা আমরা তৈরি করছি সেটা কিন্তু ক্লিয়ার করতে পারি। কার কোনো কনফিউশন আছে? পারবেন তো? তো এটা তাহলে কি করবেন, যদি আমার ড্যাগ তৈরি হয়ে থাকে, আমি আবার এখানে নার্সারি বলতেছি, যেহেতু আমরা কি করি যখন ক্রিয়েট করতে যাই তখন ফার্স্ট অফ অল কি করি, ডাটাবেস অ্যাবিলিটি গ্রুপটা তৈরি করি, দেন তারপর আমার ডাটাবেসে যে আমরা এই ডাটাবেসটাকে আমার দ্বিতীয় সার্ভার ঢোকে, এক নম্বর ডাটাবেসকে দুই নম্বর সার্ভার ঢোকাই, দুই নম্বর ডাটাবেসটাকে এক নম্বর সার্ভার ঢোকাই, তাই তো? তো আমাকে যেটা করতে হবে, যখন রিমুভ করব জাস্ট রিভার্স করব, রিভার্সকে আগে এখান থেকে আমি রিমুভ করে নেব। কথা বলে গেছে? আগে এখান থেকে রিমুভ করে নেব। কেন রিমুভ করব? বিকজ অফ এই ডাটাবেসটা তো আমার দুটাতেই আছে, এই ডাটাবেসটা আমার দুটাতেই আছে। তো এই ডাটাবেসটা আমার মেইন যেটাতে ছিল সেটাতে রাখবো, এটা আমার মেইন যেটা ছিল সেটা রাখবো। আদারওয়াইজ কি হবে, এখান থেকে যখন আপনি করতে যাবেন তখন সে বলবে কি যে আপনার এই ডাটাবেসটা দুটাতেই আছে, তো আপনার প্রবলেম। দ্যাটস আমরা আগে এটাকে করব, দেন তারপর এখান থেকে একটা একটা করে রিমুভ করব। তার কোনো কোশ্চেন আছে? পারবেন তো? আপনারা মনে করেন বারবার করবেন, প্র্যাকটিস করবেন, তখন এইভাবে রিমুভ করে করে করবেন।